ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে চূড়ান্ত ভাবে, ফিনা আই ফি তালাবি মারদাতিনা, এখানে যেহেতু ফি সাবিলিল্লাহ বলে নাই, জিহাদ শব্দের মাধ্যমে এখানে বলা হয়েছে ফিনা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ যারা ন্যায়পরায়ণ মুহসিন আমি তাদের সাথেই থাকি। তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পূর্ণতা তোমাকে দান করব। তোমার চেষ্টা হবে 1 বিঘা, আমার রহমত তোমার দিকে আগাবে 1 হাত। তোমার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ বলেন আমার রহমত তোমার দিকে আগায় যাবে 2 হাত। তুমি যখন হেঁটে হেঁটে আগাইবা, আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ মারে বদ তন হাতুরা বার জানাত, ইয়ারে বদ বার জানে ঈমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিল, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। বান্দা তুমি চেষ্টা চালায় যাও। বলে চেষ্টা কেমনে করব? সন্তান লাইনে নাই, আব্বাজানকে বললে বলে চেষ্টা করেছি পারি না। স্ত্রী লাইনে নাই, স্বামী বলে চেষ্টা করেছি পারি না। ছাত্র লাইনে নাই, উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না। বলে চেষ্টা কেমন করেছো? এই আব্বা আম্মা জানেরা, সন্তানের বেলায় চেষ্টা কাকে কয়? 1 নাম্বার, সন্তানটারে যদি লাইনের আদর্শওয়ালা রেখে যেতে চান, মদিনার লাইনে রেখে যেতে চান, প্রথম চেষ্টার সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে। ভাইরা আমার, ভালো একজন মা ঘরের মধ্যে নিবেন, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তানও। এখন মা ভালো কেমনে বুঝবেন? তার মাপকাঠি কি? একজন মা ভালো, ভালো করে বুঝার চেষ্টা করেন। ভালো মা আমি বানাইয়া বলতেছি না, একটু রসুলের থেকে ঘটনা নিয়ে আসি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মীরা রসুলের হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। নবী আমার এমন আদর্শ দিয়া গোটা দুনিয়া আলোকিত করেছেন। 7 বছর বয়স হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, এর মধ্যে হযরত আলী রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এতদিন ছিলেন হযরত আলী চাচাতো ভাই, এখন হয়ে গেলেন রসুলের সাহাবী। কি হয়ে গেলেন? সাহাবী। কিছুদিন পরে হবেন রসুলের জামাতা হবেন। এরে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, যুবক কিশোর বয়সে অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে ইসলামের ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? সর্বপ্রথম হযরত আলী দাঁড়ায় বলবেন আল্লাহ আমি। মুরব্বীদের ভিতরে কে আমার নবীর হাতে কালেমার ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ? মুরব্বীদের মধ্যে প্রথম যিনি দাঁড়াবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যদি বলেন নারীদের ভিতরে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কে শপথ নিয়েছো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরে আম্মা জানেরা,
এটা হলো নারীদের ক্ষেত্রে, যুবক এবং বৃদ্ধদের ক্ষেত্রে। কিন্তু সমষ্টিগতভাবে রসূলের হাতে প্রথম কালেমার পতাকা উড্ডীনের শপথ যিনি নিয়েছেন তিনি কোনো পুরুষ না, একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা।